যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি মনে করি এদেশের শাসকরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের এই ফ্রান্সের লাম্পট্যগিরির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্ষোভ প্রকাশ করে বললেন, একটা রাষ্ট্রের সম্পর্কে অন্য রাষ্ট্রের নাক গলার উচিত না। রাষ্ট্রের ব্যাপারে যদি এই ধরনের কথা আপনি বলতে পারেন, আপনি যদি মুসলমান হন, আমি যদি মুসলিম হই, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে অবস্থান করা, এবং এই দেশে যদি কেউ পাওয়া যায় তাকে সরাসরি ফাঁসির কাস্টে ঝোলানো। সহিহ বুখারীর হাদিস 6632 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাঁটছিলেন। আব্দুল্লাহ ইবনে হিশাম বলছেন যে আখান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি উমর বিন খাত্তাব। আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে হাত দিয়ে একদিন চলছেন। কি সৌভাগ্যের ব্যাপার, এটা চিন্তা করা যায়। আমরাও চলছি, চলার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর হাতের হাত দিয়ে চলতে থাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা গলে একবারে নরম হয়ে গেছে। তখন বলছে যে আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আল্লাহ রাসূল, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়, সকল কিছুর চেয়ে প্রিয়, তবে জীবনটা ছাড়া। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, তুমি মুমিন না, মুমিন নয়। হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা হাত্তা নাফসি, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমি প্রিয় না হতে পারবো ততক্ষণ তুমি মুমিন না। ফাকালা উমর আল-আন আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা নাফসি। এবার আল্লাহ রাসূলকে বলছেন, আপনি আমার কাছে প্রিয় সবকিছুর চেয়ে, এমনকি আমার জীবনের চেয়েও প্রিয়। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-আন ইয়া উমর, উমর তুমি এখন মুমিন হলে। ভালোবাসা তাহলে বুঝেছেন এবার? হ্যাঁ, বাচ্চা কাঁদছে তাই মসজিদে সালাত পড়তে আসতে পারেন না, এর নাম কি ভালোবাসা? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে। প্রসিদ্ধ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মানুষের চেয়ে, পিতামাতার চেয়ে, সন্তানের চেয়ে, পৃথিবীর যাবতীয় সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে আপনি আমি মুমিন। অথচ সেই রাসূলকে যারা কটূক্তি করে, তারা নাম মুসলিম হলেও, ইসলামের ঘরে জন্ম হলেও তারা নিঃসন্দেহে মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে ফ্রান্সের তথাকথিত যত পৃথিবীর শাসক আছে তাদের তকমা মূল হলো এটা যে তারা নাকি ধর্ম নিরপেক্ষতাবাদী, সেকুলারিজমে বিশ্বাসী। তুমি একজন দেশের প্রেসিডেন্ট হয়ে এত বড় বালখিল্য মন্তব্য করতে পারো কি করে? সারা বিশ্বে শ্রদ্ধার পাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার ব্যঙ্গচিত্র প্রকাশ করার জন্য প্রকাশ্য বলে দিচ্ছে ফ্রান্সের রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদের ব্যঙ্গচিত্র করা হয়, তবুও সে অনুমোদন দিচ্ছে স্পষ্ট ভাষায়। কত বড় মূর্খ!
আর কত বড় গণ্য মূর্খ। স্রেফ সমস্যাটা হলো ইসলাম। সব ধর্ম ঠিক আছে তাদের দৃষ্টিতে, ইসলামই কেবল তাদের বড় শত্রু। ইসলামকে এই দুশমন মনে করে তারা। আমি বলবো ইমানদারের কাজ করেছে ছেলেটি, তাহলে ইসলাম সেটাই বলে। প্রথমত, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, কটূক্তি করবে, ভর্ৎসনা করবে, সেই ব্যক্তি আর মুমিন থাকে না, মুসলিম থাকে না, সে মুরতাদ এবং কাফের হয়ে যায়। পরিষ্কার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় না, বহু জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবা 65-66 নম্বর আয়াত খুললেই আপনারা পাবেন। আমি অতটা বলতে যাব না, আমি শুধু এতটুকু বলবো। আবু দাউদের হাদিস, সংক্ষেপে বলছি, 4361 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিসটা, মানে মন্তব্যটা বলছি, সহিহ সনদে বর্ণিত হয়েছে। একজন অন্ধ সাহাবী, হাদিসে আসছে না, রাজুলান আ'মা কানাত লাহু উম্মু ওয়ালাদিন তাসতামু, তার একটা দাসী ছিল, তাকে বিয়ে করেছিল। হাদিসের শব্দ আসছে যে ইবনানি মিসলুল লুরাতাইন ওয়া কানাত বি রাফিকা। বলছেন যে তার পেট থেকে দুইটা সন্তান হয়েছে, একেবারে মুক্তার মতো, মণি মুক্তার মতো ঝকঝকে, এত সুন্দর। কিন্তু তার একটা অপরাধ, মাঝে মাঝে আপনাকে গালি দেয়। তো গত রাত্রিতে আর সহ্য করতে পারিনি, আমি কুদাল নিয়ে এসে ওর পেটের উপরে মেরে ওকে হত্যা করেছি। আল্লাহ রাসূলকে বলে দিলেন। এখানে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরে তিনি জানাবেন যে আমি তাকে মেরেছি, কারণ আমি সহ্য করতে পারিনি। কারণ আল্লাহর নবীকে, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে তুমি গালি দিবে, এটা কিভাবে সম্ভব? এসে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা সাক্ষী থাকো তার রক্তটা বিফলে গেল, তার রক্তের কোনো দাম নেই। অর্থাৎ এই হত্যাকে আল্লাহর নবী কি করলেন? সাপোর্ট করলেন। তুমি ঠিক কাজ করেছো, তুমি ঠিক কাজ করেছো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া ঘটনা। একটা জয়ীফ হাদিস আছে, সেটা আমি বলবো না। আরেকটি হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা একটা লম্বা হাদিস, আমি লম্বা হাদিসের দিকে যাব না। এই হাদিসের আলোকে ইমাম আহমদ এবং ইমাম মালিক এবং আহমদ রাহিমাহুমুল্লাহ তিনি বলছেন ইলা আন্নাহা লা তুকবালু ফায়ুক্তালু ওয়ালাউ তাবা। এখানে একটা বিতর্ক, সামান্য ইখতিলাফের মধ্যে ছোট্ট একটা ইখতিলাফ হলো, যদি আল্লাহ রাসূলকে গালি দেওয়া ব্যক্তি তওবা করে, তাহলে তার তওবা গ্রহণযোগ্য কিনা, এইটা নিয়ে প্রশ্ন। ও যে কাফের, ও যে মুরতাদ, এটা নিয়ে কিন্তু প্রশ্ন নাই। তওবা করলে সে তওবা গ্রহণযোগ্য কিনা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তার তওবা গ্রহণযোগ্য নয়, পরিষ্কার। ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটু নরম হয়েছেন অনেকগুলো আয়াতের আলোকে, যে তার তওবাকে গ্রহণ করা যেতে পারে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, খুব কঠিন। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি অসন্তুষ্ট হবেন, গালি দিলে আল্লাহ রাসূলের সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবেন, অসন্তুষ্ট হবেন। একটা আবু দাউদের হাদিস আসছে এখানে, 2683 নম্বর হাদিস। মক্কা বিজয়ের দিনে একজন ব্যক্তির নাম ইবনু আবি শাহ। আল্লাহ রাসূল ঘোষণা করলেন 4 জন ব্যক্তি ছাড়া সবাই নিরাপদ, তার মধ্যে একজন ব্যক্তি নিরাপদ না, ইবনু আবি শাহ। এই লোক উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়ে লুকিয়ে গেছে। যখন বায়াত করার ঘোষণা দিলেন আল্লাহ রাসূল, তখন সবাই আসলেন।
পরে শেষে আসছে এই ইবনু আবি শাহর। তো উসমান রাদিয়াল্লাহু নিয়ে এসে বলছেন, ইয়া নবী আল্লাহ বা ইয়া আব্দুল্লাহ, এই বান্দার আপনি বায়াত নেন। ফারাফারাসাহু ফানাযারা ইলাইহি থালাথান। আল্লাহ রাসূল এইভাবে তাকালেন 3 বার। তাকানোর পরে ফাবায়াহু বাদা থালাসিন, এই অত্যন্ত অসন্তুষ্টির নজরে 3 বার তাকানোর পরে বায়াত নিলেন। সুম্মা আকবালা আলা সাহাবিহি, এবার আল্লাহ রাসূল সাহাবীদের কাছে এসে বলছেন, ভাষাটা শুনেন, আম্মা কানা ফীকুম রাজুলুন রাশীদুন ইয়াকুমু ইলা হাযা হাইসু রাআনি কাফাতু ইয়াদিয়ান বায়াতিহি ফায়াকতুলহু। আরে তোমাদের মধ্যে এমন কোন ভদ্রলোক ছিল না, যখন আমি তার দিকে তাকাচ্ছি এই রকম দৃষ্টি নিয়ে, তখন কেউ উঠে গিয়ে তাকে হত্যা করতে পারলো না? কি বুঝলেন হাদিস দ্বারা? বোঝা গেল এই 4 জনের মধ্যে ইবনে আবি শাহর রাসূলের কাছে বায়াত নিলেও আল্লাহ রাসূল তাকে ক্ষমা করতে চাননি। রাসূল জীবদ্দশায় ক্ষমা করেননি, আপনি ক্ষমা করার কে? প্রশ্ন এই জায়গায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? ও তওবা করলেই ক্ষমা হবে। বায়াত করার পরে আল্লাহ নবীর ভাষণ এটা। বায়াত নিলেন, নেওয়ার পরে খেপে গিয়ে বলছেন, তোমাদের মধ্যে কেউ কি ছিল না, আমি যে 3 বার তার দিকে এইভাবে তাকালাম, তখন এসে হত্যা করতে পারলে না? ওই 4 জনের একজন। এরপরে সাহাবীরা বলছেন, মা নাদরি ইয়া রাসূলুল্লাহ মা ফি নাফসিক, আপনার অন্তরে কি আছে সেটা তো আমরা বুঝতে পারি না। আপনি যদি ইশারা দিতেন একটু চোখ দিয়ে, তাহলে করতাম। তখন বলছেন যে চোখ দিয়ে ইশারা করা কোনো নবীর নিয়ম না। এত কঠোর। যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। বাংলাদেশে এই পর্যায়ে সৃষ্টি হয়েছে, তাদের বিচার হয়নি। আমি মনে করি এদেশের শাসকরা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের এই ফ্রান্সের লাম্পট্যগিরির বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা, এবং শুধু পণ্য বর্জন না, এই ধরনের যে কোনো রাষ্ট্র, আমরা দেখি মাঝে মাঝে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করেন। গত কয়েকদিন আগে এই যে কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একটা টিম গঠন করা হয়েছে। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী খুব ক্ষোভ প্রকাশ করে বললেন, একটা রাষ্ট্রের সম্পর্কে অন্য রাষ্ট্রের নাক গলানো উচিত না। রাষ্ট্রের ব্যাপারে যদি এই ধরনের কথা আপনি বলতে পারেন, আপনি যদি মুসলমান হন, আমি যদি মুসলিম হই, প্রত্যেক ব্যক্তির দায়িত্ব হলো যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে অবস্থান করা, এবং এই দেশে যদি কেউ পাওয়া যায় তাকে সরাসরি ফাঁসির কাস্টে ঝোলানো। এটাই হওয়া উচিত। ওর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আর এটাও সচেতনতা অবলম্বন করতে হবে। আমরা ভার দিচ্ছি রাষ্ট্রের উপরে। আমরা যে কোনো সময় জান্নাতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর সাথে রাসূলের সাথে মুনাফিকি করে আমি পরকাল হারাতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না। একবার নয়, 2 বার নয়, ফাঁসির কাষ্ঠে 1000 বার, লাখো বার ঝুলতে রাজি আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কটূক্তি করুক, এটা জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। এটা কখনো কোনো মুমিন মেনে নিতে পারে না, কখনোই সম্ভব নয়। আপনারা আজকে পণ্য বর্জনের ডাক দিচ্ছেন, কিসের মুমিন আপনারা? বাংলাদেশের পণ্য থাকতে আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করেন কেন? হ্যাঁ, পাওয়া যায় না, যেটা চিকিৎসা যেখানে পাওয়া যায় না সেখানে আপনি দুর্বল, ইসলাম সেটা বলেছে। কিন্তু আজকে বাংলাদেশের পণ্য অত্যন্ত দামি, সেইটা চলে যায় কানাডায়, সেটা চলে যায় আমেরিকায়, সেটা চলে যায় ব্রিটেনে, সেটা চলে যায় অস্ট্রেলিয়ায়। এখানে সব ফ্যাক্টরি জিনিস চলে যায় অন্যান্য দেশে। বাংলাদেশের মানুষ কিনতে পারে না কেন? এই চারিদিকে বর্ডার গুলো কি করা আছে? খুলে দেওয়া আছে।
যেমন ইয়াবা ঢুকে তেমনি অন্য পণ্য ঢুকে। যদি বর্ডারে শক্তভাবে পাহারা দেওয়া হতো তাহলে বাংলাদেশের পণ্য বাংলাদেশের মানুষের ব্যবহার করত। বিদেশি পণ্য ইয়াবা সাপ্লাই দিয়ে মায়ানমার যেমন বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যেমন ইন্ডিয়া বাংলাদেশকে ধ্বংস করতে চায়, ইয়াবা পাঠিয়ে নারী পুরুষের অবাধ মিলামিশায় এবং সন্ত্রাসী কার্যক্রম ঘটায়, জঙ্গিবাদের মতো নোংরামি ঘটায় দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তারাই হলো প্রকৃত বাংলাদেশের শত্রু, এরা হলো স্বাধীনতার শত্রু। এরা, আমি তাদেরকে ছাড় দেব কেন? আপনি মুমিন হিসাবে অন্তত তাদের পণ্য বর্জন করুন। শুধু ফ্রান্সের পণ্য নয়, যে দেশে যেখানেই আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা হবে সে দেশের পণ্য আপনি বর্জন করুন। আপনার মধ্যে নাকি দেশপ্রেম আছে মন্ত্রী সাহেব? বলে 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যাচ্ছিলেন আপনি, কয়েক বছর আগের ঘটনা। গাড়ি থেকে নামার সময় 21শে ফেব্রুয়ারির ভাষা দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন, গাড়ি থেকে নামার সময় সবাই শুনতে পেল, সাংবাদিকরা দেখছে তার গাড়িতেই হিন্দি গান বাজছে। আপনারা মনে বুঝেননি 21শে ফেব্রুয়ারি কি ভাষা দিবস না? ভাষা দিবস অনুষ্ঠানে মন্ত্রী যাচ্ছে, গাড়ির মধ্যে বাজছে কি? হিন্দি গান। এটাই তো হলো আমাদের দেশপ্রেম, তাই না? এটাই দেশপ্রেম। একে দেশপ্রেম বলে না। পহেলা বৈশাখে লাম্পট্য আর ধর্ষণের সংস্কৃতি, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মতো নোংরা যৌন সংস্কৃতির নাম সংস্কৃতি নয়। এটা বাঙালি সংস্কৃতি না, এটা হলো বাহির থেকে অন্য দেশ থেকে আমদানি করা নোংরা সংস্কৃতি। বাংলাদেশটাকে নষ্ট করার জন্য একটা পাঁয়তারা চলছে। যারা ধর্ষণ প্রিয় লোক, কিছু সাংবাদিক খুটকুড়ো খাওয়া পাশ্চাত্যের দালাল, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী কিছু লোক সাংবাদিকতা করে, তারাই এই দেশটাকে ধ্বংসের জন্য পায়তারা করছে। আমি আজকে খুতবায় আপনাদেরকে স্পষ্ট করে বলবো, প্রথম কথা হলো এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শুরু থেকে এক শ্রেণীর মানুষ কটূক্তি করছে না? আবু জাহালরা করেছে না? গালি দিয়েছে না? আল্লাহ শুধু মারতে গেছে, তারপর থেকে বন্ধ নাই, আজও হচ্ছে। তবে ইনশাআল্লাহ আমেরিকা ব্রিটেনে যেমন মুসলিমের সংখ্যা বাড়ছে, আর যারা ইসলাম গ্রহণ করছে তারা পিওর ইসলাম, সালাফি মানহাজের ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়তো ফ্রান্সের এই ঘটনার মাধ্যমে এমনটা হবে, ফ্রান্সের মানুষই ইসলাম গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ এর মধ্যে হিকমত রেখেছেন। এর আগেও ঘটনা ঘটেছে। হামজার ইসলাম গ্রহণের কাহিনী কি? আল্লাহ নবীর মাথাকে ফাটিয়ে দিল পাথর মেরে, রক্ত বেরিয়ে ফিনকে দিয়ে। আবু জেহেল মেরেছিল। হামজা যাচ্ছিলেন, যাওয়ার কথা বলছেন, বেটা তোমাকে মারলো কে? ভয় বলতে পারছে না, বলছে যে চাচা মেরে গেল আমাকে। তীব্র রোদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের উপরে বসে আছে। হিংসুক আবু জাহাল নিজের ভাতিজাকে পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। দেওয়া মাত্র ফিনকি দিয়ে রক্ত ঝরে একবারে সুন্দর চেহারা রক্তে রঞ্জিত হয়েছে। হামজা দেখে বলছেন, বেটা যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের বদলা না নিব আমি হামজা বাড়িতে ঢুকবো না। সারা মক্কা খুঁজে কোথাও পাইনি, বদমাশ আবু জাহাল লুকিয়েছে হামজার বাড়িতে। গিয়ে বলছে তাদের আতিথেয়তার চরম, বাড়িতে লুকালে তাকে মারতো না। বাড়িতে ঢুকছে, ঢুকে গিয়ে বলছে, বদমাশ তুমি নিরীহ পিতাহারা অবলা ছেলেকে তুমি মেরে দিয়েছো, এইভাবে মারলে তুমি? আমি তোমার বদলা নিতে পারছি না, তো বদলা এতটুকুই। আমি এখন ঘোষণা করলাম আমি মুহাম্মদের দ্বীনকে গ্রহণ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হামজা কি করলেন? কালেমা শাহাদাত পড়ে নিলেন। একজন সাহাবী, আল্লাহু আকবার, যিনি একমাত্র দুই হাতে সমান গতিতে তরবারি চালাতে পারতেন। উহুদের যুদ্ধে একাই 70 জন কাফেরকে মেরে ফেলে, 70 না 30 জন, একাই দুই হাতে তরবারি পরিচালনা করেছেন হামজা বিন আবু তালেব, আব্দুল মুত্তালিব। তারই নাম আল্লাহ নবী দিয়ে দিলেন কি? সাইয়্যিদুশ শুহাদা, জান্নাতের সমস্ত শহীদদের সর্দার হয়ে যাবেন তিনি। আল্লাহর নবী অপমান করেছিল, কিন্তু তার বদলা পেয়েছে কি? হামজা ইসলাম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ।
এমনটাই হবে। ঠিক সুমামা বিন আসল, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার বিরুদ্ধে অনেক কিছু করেছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে উল্টা গেল পরিবেশ। পরবর্তীতেও অনেকগুলো হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবকিছু ক্ষমতার অধিকারী, আমরা তোমার কাছে নালিশ জানাই, তুমি ফ্রান্সের মানুষের হৃদয়টা পরিবর্তন করে তাদের ইসলাম গ্রহণের সুযোগ করে দাও। মুহাম্মদের প্রতি যেন তারা ভক্তি প্রদর্শন করে। যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবে, আল্লাহ তুমি তাদেরকে পর্যদুষ্ট করো। যারা অপমান করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা দোয়াই পড়ি খুতবায়, ওয়াখজুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমিন। যারা এটা করবে, আল্লাহ তুমি তাদেরকে পর্যদুষ্ট করো। অনুরূপভাবে যেখানে ইসলামের বদনাম হয়েছে, সেখানে ইসলামের বিপ্লব হয়েছে। আলহামদুলিল্লাহ। মক্কা চলে গেছিলেন, হিজরত করেছিলেন, কিন্তু হিজরতের পরে ফাতে মক্কা তো হয়েছে, হয়নি? যেমন তুরস্কের ঘটনা ঘটেছিল, দীর্ঘ বছরের আয়া সুফিয়া গির্জা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিয়ে যারা গির্জায় ইবাদত করত, তারাই হয়ে গেলেন ইসলাম, মুসলিম হয়ে গেলেন, তারা ইসলাম গ্রহণ করলেন, গির্জা পরিত্যক্ত হয়ে গেল। পরবর্তীতে ওই মুসলিমরাই গির্জাকে মসজিদ বানিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আমরা কষ্ট পাই না, আল্লাহর উপরে ভরসা করি। আপনারা আল্লাহর উপরে ভরসা করবেন, কিসের কষ্ট? কষ্টের কোনো প্রয়োজন নেই। অনুরূপভাবে সেই গির্জাকে, সেই মসজিদকে মোস্তফা কামাল আতাতুর্ক বদমাশটা করলো জাদুঘর। পরবর্তীতে দীর্ঘদিন পরে হলো সেটা আবার কি হয়ে গেছে? মসজিদ। বাবরি মসজিদ যতই রাম মন্দির হোক না কেন, ইনশাআল্লাহ একদিন ইতিহাস পাল্টে যাবে। ওই রাম মন্দির একদিন মসজিদ হয়ে যাবে আবার ইনশাআল্লাহ। এটাই মুসলমানদের দৃঢ় ধারণা। ওই পরিবেশ আল্লাহ সৃষ্টি করবেন একদিন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। মুসলমানরা ঈমানে দৃঢ়তায় বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী, মুসলমানরা কোনো কাপুরুষ নয়। আজকে ফ্রান্সে নয়, সারা বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যা হচ্ছে, ইনশাআল্লাহ এর মাধ্যমে মুসলিমদের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমেরিকা, কানাডা, ব্রিটেন, সর্বত্র অস্ট্রেলিয়া, ইসলামের সংখ্যা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রকৃত ইসলামের বিপ্লব তৈরি করে দাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যারা ইসলামকে কবুল করেনি, তাদের মধ্যে ইসলামের আলো ঢুকিয়ে দাও, আমিন। যারা বেদাতীরা, শিরকপন্থী, যারা মুসলিম হয়ে শিরক করছে, বেদাত করছে, আল্লাহ তুমি তাদেরকে তাওহীদ গ্রহণের তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বুল আলামিন।